জুকুর 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 জুকুর। কোন দিকে? সোজা গিয়ে ওই ডান দিকে। ওরে বাবা, নানি নানি তোমাদের বাড়িতে এক ভদ্রমহিলা আসছে, ইয়া বড় গাড়ি চড়ে। দেখো তোমার কে এলো। দোলা, মাম্মি, মাই সুইট মাম্মি। কেমন আছিস মা? ভালো, খুব ভালো মাম্মি, খুব ভালো। সাগর কোথায়? অফিসে। আচ্ছা আচ্ছা। এগুলোকে নামতে গেলে মাম্মি? মেয়ের বাড়িতে মা প্রথম এলে হাতে করে কিছু আনতে হয়। তো শাশুড়ি কোথায়? ও ঘরে। আমার মা। না 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 না, আপনাকে নামতে হবে না। বৌমা একটা চেয়ার। থাক, চেয়ার আনতে হবে না, আমি আপনার কাছে এখানেই বসি। আপনার শরীর এখন কেমন? শরীরের জন্য এখন আর চিন্তা করি না, ঘরে লক্ষ্মী বউ এসেছে, এখন শান্তিতে চোখ বুঝতে পারবো। এটা তো ভাড়াটে বাড়ি। জি। এ বাড়ি বদলি অন্য কোথাও? মা, চলো তোমাকে আমাদের বেডরুমটা দেখাই। হ্যাঁ বেন, তাই চল। বৌমা, চা চা। আচ্ছা। নে, আমার তরফ থেকে এক্সপোর্ট কোয়ালিটির 1 কাপ বাংলাদেশি চা। শালার হার কিপটে, তুই খাচ্ছিস চা? তা কোন খুশিতে? খুশিতে নয় রে, খুশিতে নয়, একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে। জ্বলনিটা কিসের? তোর শ্বশুর ভাগ্য দেখে। হোয়াট ডু ইউ মিন? শালা, তলে তলে বড়লোক শ্বশুরকে দিয়ে সুপারিশ করিয়ে 3টি ধাপ ওপরে প্রমোশন নিচ্ছিস। অভিজাত এলাকায় ফ্রি ফার্নিশ কোয়ার্টার, ডবল বেতন, দামি গাড়ি, আর এদিকে মিনমিন করছিস। কে বলেছে তোকে? চেয়ারম্যান সাহেবের পিএ, বাকি শুধু চেয়ারম্যানের অনুমোদন। চেয়ারম্যান সাহেবের অনুমোদন? হ্যাঁ হ্যাঁ, এই তো ফাইলটা আমার সামনে। আমার সইটা হলে বোর্ড মিটিং এ যাবে। আশা করি ওর প্রমোশনটা হবেই। ওকে, থ্যাংক ইউ মিস্টার স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরে সাগর, এসো এসো এসো। থিঙ্ক অফ দ্য চ্যাম্প ইজ হিয়ার। হ্যাঁ, বসো বসো। তোমার প্রমোশনের ফাইলটা নাড়াচাড়া করছিলাম। প্রমোশন? হ্যাঁ, নাও উই ডিজার্ভ ইট। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। এই প্রমোশন কি আমার যোগ্যতার বলে না কারো সুপারিশের জোরে? এত বড় একটা প্রমোশন তোমার শ্বশুরের মতো প্রভাবশালী লোকের সুপারিশই সম্ভব। সরি স্যার, এই প্রমোশন আমি চাই না। সাগর, এরপরও যদি আপনারা ওই প্রমোশন আমাকে দিতে চান, সেক্ষেত্রে চাকরিতে ইস্তফা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথই খোলা থাকবে না। সরি টু ডিস্টার্ব ইউ স্যার, চলি। সাগর, দেশটাতে তোমার মতো সন্তানেরই দরকার। শাড়ি তুমি কোথায় পেলে? মা এসেছিল, দিয়ে গেছে। বেনারসি। তোমার মা মানে আমার শাশুড়ি এ বাড়িতে? বাড়ি মেয়ের কাছে মা আসবি না? আসবে। তার কি কি দিয়ে গেছেন? মানে টাকা পয়সা, সোনা গহনা?
ওগুলো আমার দরকার নেই। এই তোমার হাতুটা কি? দেখাও দেখাও না। শাড়ি তাঁতের পরবে? পরবো। এই যে মা, তোমার ট্যাবলেট। তোর শাশুড়ি এসেছিল। জানি। বেয়ান আমার খুব ভালো, এত বড় লোক, তবু কোনো দিমাগ নেই। ওষুধটা সময় মতো খেয়ে তো। মা আমি আসি। দেমাগ কত। এই এই এদিকে দেখো, হে আমি মাপ চাচ্ছি, কান ধরে উঠবোস করছি, আর কোনোদিন তোমার মন দুঃখ দেব না, কষ্ট দেব না। এই 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 দেখো না, এই আমি কান ধরে উঠবোস করছি। এক, দুই, হঠাৎ করে কি হয়েছে? মাথাটা ঘুরে গেল। হ্যাঁ মা, মা জলদি এদিকে এসো। কি হয়েছে বৌমা? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গেছে? হ্যাঁ। তুই এখানে কি দেখছিস? হ্যাঁ যা এখান থেকে। দোলা অসুস্থ, আমি যা। দোলার কি হয়েছে মা? একটা দোলনা কিনতে হবে রে খোকা। দোলা দোলনায় তুলবে নাকি? ধ্যাৎ, দোলা নয়, আরেকজন আসছে, আরেকজন। আমি দোলা দেব, সে দুলবে, হাসবে, দোলার সন্তান হবে রে। দোলার সন্তান মানে তুমি দাদা দাদি, আমি বাবা। নাম তোমার আমার মেয়ের নাম দোলনা। দোলনা, বাহ, ভারী মিষ্টি নাম তো। তোমার পছন্দ হয়েছে? দোলনায় দোলে দোলনা। চাঁদের যোছনা, দোলনায় দোলে দোলনা, ঝরে লক্ষ চাঁদের
যোচনা, এ যে তোমার আমার ভালোবাসার খেলনা। দোলনায় দোলে দোলনা, ঝালিলা চাঁদের যোজনা। কি ব্যাপার, তুমি দেখছি সবগুলো ক্লিনিকে ঢুকছো বেরোচ্ছ? তোমার পাপ্পা রাজধানীর সবকটা ক্লিনিক বুক করে রেখেছেন, কারণ তিনি চান তার কন্যা অভিজাত ক্লিনিকে সন্তান প্রসব করুক। তার জন্য সবগুলো ক্লিনিক বুক করতে হবে কেন? মিস না হয়, কিন্তু আমি চাই আমার সন্তান আমার খরচ আমার বাসায় জন্ম নিক। এই শোনো শোনো, তারিখটা কিন্তু ভুলো না, ৩রা জুলাই, বুঝলে না? আমাদের সন্তানের জন্মদিন। ও ৩রা জুলাই তোমার দোলনার জন্মদিন। ভুলবো না গো, ভুলবো না। চেক আপও করায়নি? আচ্ছা আচ্ছা, ইডিয়েট। কাকে গাল দিচ্ছ? তোমার মেয়ে জামাইকে কোনো ক্লিনিকে পছন্দ করতে পারেনি। আমার মনে হয় তোমার টাকায় কোনো ক্লিনিকে দোলার ডেলিভারিটা হোক, সাগর সেটা মেনে নিতে পারছে না। ফ্লোরা, কালই তুমি একবার ও বাড়িতে গিয়ে জেনে আসবে দোলার জন্য সাগর কি ব্যবস্থা করেছে। আস্তে আস্তে। দোলা, বেবিকটটা রাখার একটা জায়গা দেখতো মা। ঠিক আছে, বেডরুমে নিয়ে যাও। আস্তে। দোলা, দোলা, এটা এখানে কে রেখেছে? মাম্মি এসেছিল, তিনি রেখে গেছেন। মাম্মি মানে মিসেস ইসাক আহমেদ? তার এই বাড়িতে কি প্রয়োজন? বাড়ি? আমার মা আমার কাছে আসবে না? আসবে, নিশ্চয়ই আসবে, তবে আমার বাড়িতে লোভের মোড়কে দামি শাড়ি আর মূল্যবান বেবিকট ঢোকাবার কোনো অধিকার তার নেই। তোমার সবটাতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমি করছি না, তোমার পাপ্পার মাম্মি। মেয়ের সুখের জন্য সব বাবা মা ওরকম একটু একটু করে থাকে। সুখের জন্যে? মেয়ের সুখের জন্য কোনো শ্বশুরই বোধ হয় তার জামাইকে এভাবে অপমান করে না। তুমি যেটাকে অপমান ভাবছো সেটা তো তাদের কাছে অপমান নাও হতে পারে। কি? বাড়িতে পার্টি রেখে সোসাইটির সামনে আমার মিথ্যে পরিচয় জাহির করা কি অপমান নয়? চেয়ারম্যানকে সুপারিশ করে বাড়তি প্রমোশন দেওয়ার প্রচেষ্টা কি অপমান নয়? ক্লিনিকে ক্লিনিকে আমার স্ত্রীর ডেলিভারির অগ্রিম ব্যবস্থার ছল চাতুরি কি অপমান নয়? একজন স্ত্রীর চোখে স্বামীকে বারবার ছোট করার আর কত প্রকারের উদাহরণ তিনি তুলে ধরতে চান? আর নয়, ওই অহংকারী শ্বশুরের সামনে এবার শুধু আমি একটি উদাহরণ তুলে ধরতে চাই। সাগর কারো দয়া, দাক্ষিণ্য আর করুণার উপর নির্ভর করে প্রতিষ্ঠা পেতে চায় না। সে চায় নিজের পায়ে নিজে দাঁড়াতে, আর তাই তোমার সাথে এক ছাদের তলায় বসবাস করতে এখন আমার ঘৃণা করছে। বেশ তো, যাও না। তোমার পাপ্পার ঝাল লণ্ঠন ঝোলানো ছাদ আর দামি কার্পেট বেছানোর রং মহলে তাই যাব, যাওয়াটাই আমার উচিত। তোমার এই ক্ষোভ আমার আমার দম বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাবে আজ এই মুহূর্তে। আর কাল সকাল উঠে তোমার চেহারাটা আমাকে আর দেখতে না হয়। আজ 7টা দিন হয়ে গেল, সাগর কোনো খবরই নিল না। নিজে আসতে যদি ওর সম্মানে বাধে, তাহলে তো একটা টেলিফোনও করতে পারত। শুনেছি তোর একজন শাশুড়ি আছেন, তিনিও কোনো খোঁজ নিলেন না।
আমার মনে হয় এরপর সেদে তোর বাড়িতে যাওয়ার দরকার নেই। হ্যালো, আমি সাগর বলছি। দোলাকে একটু দেবেন? দোলা, পাপা। আমার ড্রয়ার থেকে ইনকাম ট্যাক্সের ফাইলটা নিয়ে আয় তো মা। আচ্ছা। ও তো নেই। কোথায় গেছে? কক্সের বাজার। কি জন্য? বন্ধু বান্ধবীরা ধরলো। কখন ফিরবে? ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। হ্যালো, 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 হ্যালো। ফোন সাগর করেছে? দে দেখি, আচ্ছা করে ধমকে দিই। কেমন ছেলে রে বাবা? না মা, রং নাম্বার। পারো দোলা, তোমরা সব পারো। এত রাগ ভালো না দোলা, পরে পস্তাতে হবে। হ্যালো, সাগর সাহেব আছেন? ও তো নেই। কোথায় গেছেন? ছুটি নিল, কক্সবাজার যেতে পারে। সাগর, আমার এই অবস্থা তুমি কক্সবাজার যেতে পারলে? গিয়েছিলি? কোথায়? বারে, আর 7-7টা দিন ধরে বকে মরছি বৌমাকে নিয়ে আয়। স্বামী স্ত্রীর কথা কাটাকাটি মাঝে মধ্যে হয়েই থাকে। মা, চুপ করো তো। তোমার বৌমা ঢাকায় নিয়ে কক্সবাজার গেছে হাওয়া খেতে। কক্সবাজার? কে বললি তোকে? ফোন করেছিলাম, দোলার বাবা বললেন। শরীরের এই অবস্থা নিয়ে বৌমা কক্সবাজার যেতেই পারে না। খোকা, তুই একবার ও বাড়িতে যা। তুই গেলে বৌমা নিশ্চয়ই আসবে। না মা, ওই বড় লোকের মেয়ের মান ভাঙাতে আমি যেতে পারবো না। কারো আসার ইচ্ছে থাকলে সে নিজে আসতে পারে। নিশ্চয়ই কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। আশরাফ, এই চিঠিটা ও বাড়ি পৌঁছে দিয়ে। আচ্ছা। দোলা, আমি ভাবছি আজই একবার তো শ্বশুরবাড়ি যাব। না মা। স্বামী স্ত্রীর কি কথা কাটাকাটি হয় না? হয়, কিন্তু সাগর আমাকে নিজ মুখে চলে আসতে বলেছে। আজ 9 দিন হতে চললো। জানি না বাপু, তোদের যা ইচ্ছে তাই কর। হাতে ওটা কার চিঠি? আপার। ও, পোস্ট করতে যাচ্ছ নাকি? না, ও বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বললেন। দাও, আমাকে দাও। চলে যাচ্ছ যে? ভেতরে চলো। ও রিজবি, আমার বোনের ছেলে। ওর সাথেই দোলার বিয়ের কথা ভাবছি। তোমার মা এসেছিল, দোলা তালাকনামা পাঠিয়েছে। তোমার মাই নিয়ে গেছে, সইটা করে পাঠিয়ে দিও। আপনি সাগর হাসান? হ্যাঁ, কেন কি হয়েছে? আপনার মা? মা? আমার মা কি হয়েছে? আমার মা কি হয়েছে? ট্রাকে চাপা পড়ে মারা গেছে। না,
মার হাতেই কাগজটা ছিল। এর ডিভোর্স লেটার। সাগরের মা মারা গিয়েছে ট্রাক চাপা পড়ে? জি হ্যাঁ। সাগর কোথায়? বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তুই যা। পাপা চলো। কোথায়? ও বাড়িতে। তুমি তো বলেছিলে পৌঁছে দিয়ে আসবে। চলো না পাপা। সাগর আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার উপর রাগ করবেন না। আমার শাশুড়ি খুব ভালো, আমাকে ভীষণ আদর করে। চলো না পাপা, দেরি হয়ে যাচ্ছে। এসো না, এসো। সাগরের মায়ের ট্রাকে চাপা পড়ে মরছে। মা মারা গেছে? সাগর? আর সাগর ভাড়া ওরা বুঝিয়ে দিয়া এই চাবিটা ধরাই দিল, কইল বাড়িওয়ালা চাচা আমারে মাফ করে দেন, যে ঘরে মা নাইকিয়া সেখানে থাকুন কেমনে। সাগর এখন কোথায়? বলতে পারি না। মা দোলা, দোলা কি হয়েছে মা? কি হয়েছে? ও বাড়িতে আমি কার কাছে যাব মা? কেন? সাগরের কাছে? তোর শাশুড়ির কাছে? আমার শাশুড়ি মারা গেছে। সে কি? সাগর বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। সাগর চলে গেছে? না না, ও যেতে পারে না। না মা, বড্ড চাপা, বড্ড অভিমানী সাগর। ও আর আসবে না মা, ও আর আসবে না। সাগর, এই সাগর। কি রে, কক্সবাজার ট্রান্সফার নিবি, অথচ ডিউটি তো করিস না এক বেলাও। বস ফিউরিয়াস, চল। চাকরি ও আমাকে দিয়ে হবে না। চলুন। জি। সময় তো হয়ে এসেছে। জুলাইয়ের 3-4 তারিখের মধ্যে ডেলিভারি হবার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, উত্তেজিত হতে দেবেন না। বেবি মিসপ্লেস হয়ে গেলে কষ্ট হবে। জামাই বাবাজি কোথায়? ওনাকে দেখলাম না। আছে। ওকে মিসেস আহমেদ, চলি। শুনছো, আমি কিন্তু পরশু মাদার্স কেয়ারের কনফারেন্সে ব্যাংকক যাচ্ছি। দোলার দিকে খেয়াল রেখো। সাগরের কোনো খোঁজ পেলে? না, পাইনি। তবে সকালের ডাকে এটা পেয়েছি। কি এটা? তালাকনামা। তালাকনামা? হোয়াট ডু ইউ মিন? সাগর উকিলের মারফত দোলাকে তালাক দেবার হুমকি দিয়েছে। অ্যাবসার্ড, হতেই পারে না। সাগর সেরকম ছেলে নয়। সাগর কিরকম ছেলে সেটাই বিচার হবে এবার। আমিও দোলারও একটা শক্ত ব্যবস্থা রাখার ব্যবস্থা করছি। ছি 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 ছি, কোর্ট কাচারি করে একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে তুমি ছাড়বে না দেখি। ওর মতো 2 টাকার গাইডের এত বড় সাহস, যাও মেয়েকে তালাক দেওয়ার হুমকি দেয়। দোলা, 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 মা আমার। ভাবছেন এই পৃথিবীতে আরেকটি গরিব বানল, তাও আপনার কন্যার গর্ভে? না, এই পৃথিবীতে আরেকটা গরিব বাড়ে বাড়ুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু ওই গরিবের স্থান আমার বাড়িতে হবে না সাগর। শুধু দোলা। দোলা আমাকে ফাঁকি না দিলে ওর বাবার সব পয়সা আমি মদকে সাফ করে দিতে পারতাম। দোলা ভাবি তোকে ফাঁকি দিল কি করে? দিয়েছে জামান, দিয়েছে বিরাট ফাঁকি। তোর মাথায় ঢুকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দোলার সবটাই খেলা, মিথ্যে অহংকারের খেলা। বুঝলি না, বড় লোকের আদুরে মেয়ে দামি পুতুল নিয়ে খেলতে খেলতে শখ হলো পুতুল বদলাবে। আমাকে পেল, গরিব মূল্যহীন পুতুল।
বিয়ে করে খেলতে চাইল, আমি বাদ সাধলাম, অহংকারে বাঁধল। বাস, তুই দোলা ভাবির সাথে একবার দেখা কর। না, দেখা সাক্ষাতের সব পথ দোলা আর তার বাবা বন্ধ করে দিয়েছে। দোলার তালাকের কাগজটা আজও আমার কাছে রয়েছে, উত্তর দেইনি। আমি জানি ওই কাগজটাই আমার মায়ের মৃত্যুর কারণ। দোলার সাথে যোগাযোগের আর কোন ইচ্ছা আমার নেই সামান। কিন্তু ভাবির গর্ভে যে সন্তান আসছে, তার কি হবে? তার তো এই পৃথিবীতে আসার অধিকার আছে। আমার সন্তান। সাগর, তুমি একটা কাপুরুষ, মুখে আদর্শের বড় বড় কথা বলো, আর গোপন স্ত্রীর কাছে তালাকের নোটিশ পাঠাও। সাহস থেকে তো সামনে এসে বলো, তোলা আমি তোমাকে তালাক দিতে চাই। পারবে না সাগর, পারবে না, পারবে না সাগর, পারবে না। দেখেছো ডাক্তার, যতই বাচ্চা হওয়ার দিন ঘনিয়ে আসছে ততই দোলার উত্তেজনা বাড়ছে। আমার ভয় হয় মেয়ে আমার মানসিক ভারসাম্য না হারিয়ে ফেলে। জামাইয়ের খোঁজ পেলেন? সমস্ত দেশ চষে বেরিয়েছি, কিন্তু সাগরের কোনো খোঁজই পেলাম না। মেয়েটিকে বাঁচাতে হলে জামাইয়ের খোঁজ আপনাকে পেতেই হবে, এবং তা পেতে হবে দোলার ডেলিভারির আগে। ছেলেটি তো নেপালে থাকতো। হ্যাঁ, নেপালে। দোলাকে একবার নেপালে নিয়ে দেখুন না। ডাক্তার, তুমি ঠিকই বলেছ, দোলাকে আমি নেপাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এখন তুমি যাও যাও। চেক আপটা করবো না? তার দরকার নেই, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দোলা, মামুনি আমার, সাগরের খোঁজ পেয়েছি। কোথায় বাবা? সাগর কোথায়? নেপালে। বাবা, আমাকে এক্ষুনি নেপাল নিয়ে চলো। আমি একবার সাগরকে জিজ্ঞেস করব কি আমার অপরাধ, কেন সে আমাকে তালাক দিতে চায়। হ্যাঁ মা, সে প্রশ্নটা আমারও। তোকে নেপালে নেবার সব ব্যবস্থা আমি করে আসছি। বাবা, মেম সাহেব ঢাকায় নাই, সাহেব দোলা আপারে নেপাল নিয়ে গেল। চুপ চুপ, বড় লোক ব্যাপারে নাক গলাস না। নেপালে বাচ্চা নষ্ট কইরা ঢাকায় ফ্রেশ বিয়া দিব দুলামেম সাহেব। সত্যি? আমি ভাবতেছি বাচ্চাটার কথা। দুনিয়ায় আমাদের আগেই লাইফ শেষ। মেয়ে তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। বন্ধু, চলো বন্ধু, আমাকে নতুন পথের গাইড দেবে। नया गाइड क्या दूं? वो देखो, जमीन से आसमान जरूर मिलता है, लेकिन मिलाप नहीं होता। वैसे ही गरीब और अमीर का मिलाप कभी नहीं होगा। घर चलो, घर में बेटी है, धनी माँ की गरीब बेटी, उसे हंसाओ, खिलाओ और इंसान बनाओ। দোলনায় দোলে দোলনা, ঝরে লক্ষ
চাঁদের যোচনা, দোলনায় দোলে দোলনা, ঝরে লক্ষ চাঁদের যোচনা। এ যে তোমার আমার ভালোবাসার খেলনা। দোলনায় দোলে দোলনা, ঝরে লক্ষ চাঁদের যোজনা। দোলনায় দোলে দোলনা, ঝরে লক্ষ চাঁদের যোচনা। ছোট্ট হিসাব। এই শোনো শোনো, কখন ফিরছো? ছোট্ট হিসাব। মাম্মি মাম্মি মাম্মি। নটা বছর হতে চলল, তোলার মানসিক অবস্থার কোনো উন্নতিই দেখতে পাচ্ছি না ডাক্তার। সব রকম চিকিৎসা চালিয়ে তো দেখলাম। আচ্ছা মিস্টার ইসাক, একটা প্রশ্ন আপনাকে করতে চেয়েও করা হয়ে ওঠেনি। কি প্রশ্ন? দোলার যে সন্তান হয়েছিল তা মৃত হয়েছিল না হয়ে মারা গিয়েছিল? কতবার বলবো, মৃত হয়েছিল, মৃত হয়েছিল, মৃত হয়েছিল। আহা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সরি ডক্টর, হ্যাঁ সরি। আচ্ছা বাপি, তুমি সবসময় আমাকে লেপ তুলে দাও কেন? আমি যে তোমার বাপি হই, আমি তো তোমার গায়ে লেপ দিয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, স্কুলে নিয়ে যাব। সব কাজ তুমি করবে কেন? মামুনি কোথায়? মামুনি পারে না? বলো না, মামুনি কোথায়? দোলনা, বাপির কথার উপর কথা বলে না, শুয়ে পড়ো, সকালে স্কুল আছে। আর যে রুগ্ন মায়ের কথা বললে, যে ভাড়াটি বাড়ির কথা বললে, এবং যে অভাবী সংসারের কথা বললে, ওগুলো ওগুলো তোমার, মানে আমার হবু স্বামীর। ভালোবেসে বিয়ে করেছিলে, ভেবেছিলে তোমার বাবার কেনা গোলাম হয়ে থাকবো। ভুলে গিয়েছিলে আমার কাছে ভালোবাসাটাই বড়, তোমার বাবার ঐশ্বর্য আর প্রতিপত্তি নয়। মা মারা গেলেন, একবার দেখতে পর্যন্ত এলে না। তালাক চেয়ে পাঠালেন নতুন করে ঘর বাঁধার জন্য, তাও পাঠালাম। দোলনা জন্মাবার পর তোমার বাবা তাকে হত্যা করতে চেয়েছিল, সে সুযোগ আমি তাকে দেইনি। আমার জীবনে দোলনার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই। বাপি, বাপি, আমি মামুনির কথা আর বলবো না, আর কখনো বলবো না, আর কখনো বলবো না। আপামনি, দুধ। ডাক্তার, আমার সহ্য হয় না।
আগে যা হোক যে একটা কথাবার্তা বলতো। আজকাল সবকিছুতেই রাগ, সবকিছুতেই সন্দেহ। মিস্টার ইসহাক কোথায়? ব্যাংককে বিখ্যাত মনোবিজ্ঞানী জুমাংয়ের পরামর্শ নিতে গেছেন। শারীরিক চিকিৎসা তো চলছেই, মানসিক? দোলামা, দোলাকে নেপাল নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়। কি হলো? হাতটা ধরা যায় না? ধরুন না হাতটা। কি হলো? হাতটা ধরা যায় না? ধরুন না হাতটা। আচ্ছা, আমি কি একটু নোংরা মেয়ে? কেন? আমাকে আদর করছো না কেন? মা, আয় মারে। বাপি, একটা কথা বলবো? বলো। আচ্ছা, হঠাৎ হঠাৎ করে তুমি কোথায় যেন হারিয়ে যাও। আমি কত ডাকি বাপি বাপি, তুমি চিনতেই পারো না, শুধু শুধু তাকিয়ে থাকো। আমার তো আমার খুব কান্না পায়। আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। মা, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। তুমি আমার কত চেনা, সে কি জানো না। তুমি আমার কত চেনা, সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা, সে কি জানো না। তুমি আমার কত চেনা, সে কি জানো না। কাছে কাছে রয়েছো বলে একা থাকা ভুলিয়ে দিলে, আরো ভালো লাগে যে আমার সোহাগে জড়িয়ে নিলে। কাছে কাছে রয়েছো বলে একা থাকা ভুলিয়ে দিলে,
मुसलमान का कब्रिस्तान यही होगा। আর কোনো কবরস্থান আছে? नहीं। সেটাই। এখন চল দোলা, এখন চল মা, চল। দোলা কোথায়? মিস্টার ইসাক, দোলার কিছু হলে আপনাকে আমি রক্ত বেরোচ্ছে তোমার, আমি এক লাগিয়ে দিচ্ছি। তুমি চলে যেও না কিন্তু, আমি যাব আর আসবো। মতো বসো, প্রথম প্রথম একটু জ্বলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি তো ভারী শক্ত মেয়ে, কান্না আসে না তোমার? আমার আসে, ঘোড়া থেকে পড়ে গিয়েছিলাম, বাপ্পা ওষুধ লাগাচ্ছিল, আমি তো কেঁদে ফেললাম। দোলা, দোলা, এখানে কি করছো? চলো। আপনি তো ভারী অসভ্য লোক, দেখছেন ওর পা কেটে গেছে, পট্টিটা বাঁধা হোক তারপর নিয়ে যাবেন।
জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না দোলনা, চলে এসো। ওকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না। ও যে আমার বুকের ধন, আমার মনের মনে। না, যাচ্ছে। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তোমার মেয়ে? দোলনা তোমার মেয়ে নয়, আমার মেয়ে। আমি ওর বাবা, আমি ওর মা। সাগর, আমি দুনিয়াকে ভিক্ষে চাই। সাগর, ভিক্ষা? তুমি চাইছো ভিক্ষা? তোমরা না চিরকাল ভিক্ষা দিয়ে এসেছো, আজ ভিক্ষা চাইছো এক ভিক্ষুকের কাছে? সাগর, সাগর তোমার দুটো পায়ে পড়ি। তালাকনামা পাঠিয়েছিলে যেদিন, সেদিন তো পায়ে ধরে বলনি সাগর আমাকে তালাক দাও? আমি পাঠিয়েছিলাম তালাকনামা, না তুমি? মা মারা গেলেন, সেদিন তো পাশে এসে দাঁড়াওনি, বলনি সাগর তোমার মা আমার মা? গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। তুমি তো বাড়ি ঘর ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিলে। তোমার বাবা দোলনাকে যেদিন পাহাড় থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল, সেদিন তোমার বাবার পায়ে ধরে আমি আমার মেয়ের জীবন ভিক্ষা নিয়েছিলাম। চুপ করো সাগর, চুপ করো। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আজ বুঝতে পারছি এই সব আমার পাপার, আমার ড্যাডির ছল চাতুরি। দোলা, তুই ঠিক বলেছিস মা। আমি যদি সংসারের দিকে একটু খেয়াল রাখতাম, তাহলে তোর বাবার এই কুকর্ম আমি অনেক আগেই বুঝতে পারতাম। পাপা, 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 তুমি এত নীচ, এত জঘন্য। আমাকে মাফ করে দে মা। আজ আমি বুঝতে পারছি, শুধু টাকা আভিজাত্য থাকলেই মানুষ বড় হয় না। বড় হতে হলে চাই সাগরের মতো বড় হৃদয়। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। যাও, যাও, যাও। মামুনি, ওই অসভ্য লোকটা কি আমার নানু? না মা, ও তোর কেউ না, ও তোর কেউ না। বাপি, তোমরা ওই লোকটাকে মাফ করে দাও না কেন? দোলা, এসো। তুমি বললে ওরা আমাকে মাফ করতে পারে দাদুমণি? যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। দোলনায় দোলে দোলনা ঝরিল। জয় হবে হবে আমার, আজ যত করো অনাদার। কেউ আসছে না, সব কটা কাজ আমি। নারী জাতির দুঃখের
কাগজে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি জানতাম তোমাকে আসতেই হবে। শাট আপ! ভিক্ত হয়ে মালিকের নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার আম্মা জানি টাকার আর এক নাম আব্বা। আম্মা রে আম্মা রে আম্মা জানি টাকার আর এক নাম আব্বা। হ্যাঁ, দুনিয়াটাকে পেছনে ফেলে পাখির মতো ডানা মেলে বহু দূরে হারিয়ে যাব। তুমি ভাইয়া সাথে চলতে চলতে একদিন হয় ভালোবাসা তো হয়ে যায়। চুরি করতে বলে একেবারে বান্দা হাজির, উপরে নিচে ভিতরে বাইরে যেখানেই পকেট থাকুক না কেন ঠিক কাছে চালিয়ে দেবো। আমার মার কাছে তোমার সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করতে আমি ভুলে গেছি, আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি। আমি ভিক্ষুক নই, ভাত চাই, ভাত চাই, আমি ভাত চাই, আমি সারা দুনিয়ার সীমানা টানিয়া দা। মা, আমরা কোথায় যাচ্ছি? বাড়িতে যাচ্ছি আব্বু। ওই কুটনি বাকি একটা তো আমার কত লোক মিয়া ভাই কামটা আপনি ঠিকই করছেন। মাল্লাকা তুমি বুঝবা না মা। আরে মনা পাগল সবাই বলে দুঃখ নাই আমার, এই দুনিয়া রাজায় আমি হুঁশিয়ার হুঁশিয়ার। মনে কোনো কষ্ট কেলেস নেবে না দাদা, বস্তা ভর্তি চাউল থাকিতে জনতা না খাইয়া থাকিতে পারে না। তুই পাগলামি করস কেন? পাগলে পাগলামি করবো না তো কি কর? দেখে পাখি খেপাস না, ওই পাখি খেপাস না, খেপাস না, পাগল খেপাস না, পাগলার সকলারা দিতে বলিস না। মিয়া ভাই কার সিটি? আমার বড় ভাই একটা অন্যান্য নদীরে বিয়া করছিল। কে বলে পাগল রে তুই, তুই তো পাগল না, সবাই তোরে পাগল বলে আমি বলি না। কে বলে পাগল রে তুই, তুই তো পাগল। ও দুধের মায়াটারে দেখছি ভাল লাগে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষই তারই ভেদান, মসজিদে মন্দিরে গির্জাতে একই বিধির হই নাই তার পাখি চইলা যাইতাম। আমার মনো পাখি চলে গেল সোনার পঙ্খিরাজে। কোন খবর আছে স্যার? পাখিরে তালাক দিছে। পাখিরে তালাক দিছে জানো? চলে আমার সাইকেল আওয়ার বেগে উড়া উড়া। পাবলিক ভাই সাইকেলের ব্রেক নাই, বইলো না নিচে পুইরা।
তুই আমার কাছে চলে আয় বাবা। বাড়ি আমার ঘর দিয়া, আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। আরেকটা বিয়ে হলেই বাবা বেচতে যাবে। দুলাভাইয়ের মাথা ভাঙ্গে আমি ডাইরেক্ট দেখাও। মন, প্রয়োজন হলে কালো ড্রাইভারকে পথ থেকে সরিয়ে ফেলতে হবে। আরে মাখন লাগাও, পরে বনরুটি খাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার সামনে হতে চাই। বানাইলো মানুষ আল্লাহ, বানাইলো দুনিয়া। নান্টু তুই কোনো চিন্তা করিস না, দেখিস 3 দিনের মধ্যে আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। কেমন না টুনি গো নানি, কেমন না টুনি। কালে মরতে পারে না। শেখোদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার মাকে নিয়ে গেছো, আমার বাবাকে নিয়ে গেছো। বোনকে এখানে নিয়ে আসতে পারবে না? এই রূপ যৌবন নিয়ে জোর ঝামেলা যাওয়া দরকার কি? তোর স্বপ্ন যেন সত্যি হয়। জন্মের পর বোধহয় তুই তোর মাকে দেখিসনি, সুযোগ বুঝে ইজ্জতের উপরে হামলা দিতে চাস। আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে, আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে। মা দেখি জাপান, আমেরিকা, লন্ডন, রাশিয়া, বান্দরবন থেকে জঙ্গা কাশিয়া। ইডিয়েট! তাই বলে বাড়ি বিক্রি করবো? হ্যাঁ, বিক্রির টাকা দিয়ে সবার ঋণ শোধ করে দিন।